হ্যালো গাইস, আমি প্রিয়া। আজকে তোমাদের সাথে আমি কিছু হেয়ার কেয়ার প্রোডাক্ট শেয়ার করব, যেগুলো ইউজ করে তোমরা ঘরে বসেই স্যালনের মতন অ্যান্টি ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট করতে পারবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমেই কিন্তু হেয়ারে ভালো মতন শ্যাম্পু করে হেয়ারটাকে ওয়াশ করে নিতে হবে। এখানে আমি যে শ্যাম্পুটা ইউজ করছি সেটা হচ্ছে লরিয়াল অ্যাবসোলিউট রিপেয়ার মলিকুলার শ্যাম্পু। রেগুলার বেসিসে কিন্তু আমি এই শ্যাম্পুটা ইউজ করে থাকি। আমার হেয়ারে আমি কোনো রকম কোনো অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করলাম না, কারণ আমার যেহেতু কেমিক্যাল ট্রিটমেন্ট করানো আছে হেয়ারে, মানে স্মুথনিং। যদি এখানে অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করতাম তাহলে কিন্তু হেয়ারটাকে একেবারেই ড্রাই করে দিত। তোমাদের যাদের ভার্জিন হেয়ার আছে তারা কিন্তু অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পুটা ইউজ করতে পারো। হেয়ারটা ভালো মতন ওয়াশ হয়ে গেলে এখানে কিন্তু 30% মতন হেয়ারটাকে টাওয়ালের মধ্যেই ড্রাই করে নিতে হবে। কোনো রকম কোনো হেয়ার ড্রায়ার এখানে ইউজ করবে না এবং চুলটাকে কিন্তু বেশি শুকিয়ে ফেলবে না। তারপরের স্টেপ যেটা আছে সেটা হচ্ছে বায়োলজির এই অ্যান্টি ড্যান্ড্রফ স্ক্রাবটা। এটা কিন্তু বায়োলজির একটা স্ক্রাব এবং আমাদের এই পুরো প্রসেসের একটা মেইন প্রোডাক্ট বলতে পারো। এটা অ্যাপ্লাই করার জন্য হেয়ারটাতে একটা সুন্দরভাবে পার্টিশন করে নেবে, আর তারপরে স্ক্যাল্পের মধ্যে কিন্তু এই প্রোডাক্টটাকে অ্যাপ্লাই করতে হবে। সুন্দরভাবে পার্টিশন করবে যাতে প্রোডাক্টটা স্ক্যাল্পের মধ্যে পৌঁছে যায়, না হলে কিন্তু এটা ভালো মতন তোমরা স্ক্রাব করতে পারবে না। আর এখানে দেখো, তারপরে হালকা হাতে আমি একটু মাসাজ করছি, কারণ যেহেতু এটা একটা স্ক্রাব, তাই যদি আমরা মাসাজ করি স্ক্যাল্পের মধ্যে তাহলে কিন্তু স্ক্যাল্পের মধ্যে থাকা ড্যান্ড্রফ গুলো উঠে আসবে। আর এখানে সুন্দর মতন পার্টিশন করেই কিন্তু স্ক্রাবটা করতে হবে, যাতে পুরো মাথার মধ্যেই তোমরা স্ক্রাবটা করতে পারো। একটাও পার্ট কিন্তু এখানে বাদ দেবে না। এবং এই প্রোডাক্টটা কিন্তু সব থেকে অ্যাফোর্ডেবল একটা প্রোডাক্ট বায়োলজির। আমি কিন্তু লরিয়ালেরও কিছু প্রোডাক্ট দেখেছিলাম এবং অন্যান্য ব্র্যান্ডেরও দেখেছিলাম, সেগুলো কিন্তু প্রচণ্ড দাম ছিল, যার জন্য এখানে আমি বায়োলজির এই স্ক্রাবটা ইউজ করছি। এবং এই স্ক্রাবটা কিন্তু খুবই ভালো। এমন না যে দামটা কম বলে হয়তো প্রোডাক্টটা ভালো না, না, এমনটা না। এখানে কিন্তু স্ক্রাবটা খুবই ভালো। আর তোমরা কিন্তু কোনো প্রোডাক্টই যদি ইউজ করো তাহলে কিন্তু একেবারেই যে ড্যান্ড্রফ চলে যাবে সেটা কিন্তু না। 3-4 বার ইউজ করার পরে ড্যান্ড্রফ যাবে। এবং প্রথম যে ওয়াশটা থাকবে সেটাতেও কিন্তু তোমরা ওই 30% মতন রেজাল্ট দেখতে পাবে। 30 to 40% মতন তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পাবে। আর এই প্রসেসটা করার জন্য কিন্তু ঘরের কারো হেল্প নিও। আমি যেমন এখানে আমার দিদির হেল্প নিচ্ছি। আর একা হাতে যদি স্ক্রাবটা করতে যেতাম তাহলে কিন্তু ভালো মতন করতে পারতাম না। আর এখানে কিন্তু আমি হেয়ারটাকে ওয়াশ করিনি, ওই স্ক্রাব করা হেয়ারটাই এখানে আছে। কারণ এরপরে আমি একটা লরিয়ালের প্রোটিন মাস্ক ইউজ করব হেয়ারের মধ্যে। এই প্রোটিন মাস্কটা আমি ইউজ করছি আমার হেয়ার লেন্থের মধ্যে। এই মাস্কগুলো ইউজ করলে না এক্সট্রা করে আর স্পা করানো লাগে না চুলে, কারণ এই মাস্কগুলো হেয়ারের লেন্থটাকে অনেক বেশি সফট করে ফেলে। যার জন্য আমি এখানে হেয়ারের লেন্থের মধ্যে লরিয়ালের এই মাস্কটা সুন্দরভাবে অ্যাপ্লাই করে নেব। আর আমার যে স্ক্যাল্পের মধ্যে স্ক্রাবটা ছিল সেটা কিন্তু এখনো আছে। আমি কিন্তু হেয়ারটাকে ওয়াশ করিনি। তোমাদেরকে বারবার বলছি তোমরাও কিন্তু হেয়ারটাকে ওয়াশ করে দেবে না স্ক্রাব করে। একেবারে কিন্তু হেয়ারের লেন্থের মধ্যে মাস্কটা অ্যাপ্লাই করে নিবে, তারপরে দুটোকে একসাথে ওয়াশ করে ফেলবে। আর এখানে দেখো আমি একটা বান বানিয়ে নিয়েছি এবং হেয়ারটাকে ভালো করে ফিক্সড করে নিয়েছি। করে কিন্তু 15 মিনিট আমি সেইভাবেই রেখে দিয়েছিলাম হেয়ারটাকে, তারপরে ভালো মতন ওয়াশ করে নিয়েছি। আর এখনো কিন্তু আমি হেয়ারের মধ্যে কোনো রকম কোনো হেয়ার ড্রায়ার ইউজ করিনি। ভেজা চুলের মধ্যে বায়োলজির এই সিরামটা অ্যাপ্লাই করেছি। এটা কিন্তু একটা অ্যান্টি ড্যান্ড্রফ সিরাম আছে, মানে এই সিরামটা যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু তোমাদের যেই পরিমাণ ড্যান্ড্রফটা হতো তার থেকে কিন্তু অনেকটাই কম ড্যান্ড্রফ হবে এবং রিটার্ন হবে না তোমাদের ড্যান্ড্রফ গুলো আর। তাই এই সিরামটা কিন্তু ইউজ করতে পারো। এই সিরামটার কিন্তু বেশি একটা প্রাইস না। এই প্রাইসের অনুযায়ী এই প্রোডাক্ট গুলোর কাজ অনেকই বেশি আছে। এগুলো যদি একবার তোমরা ইউজ করে দেখো তাহলে কিন্তু তোমাদের ড্যান্ড্রফ অনেকটা বেশি কম হবে। এখানে আমি ভালো করে দেখো আমার স্ক্যাল্পের মধ্যে আমি এই সিরামটা অ্যাপ্লাই করছি। এটা কিন্তু স্ক্যাল্পেই অ্যাপ্লাই করতে হবে, কোনো রকম কোনো লেন্থে এখানে অ্যাপ্লাই করতে হবে না। তো ভালো করে এখানে স্ক্যাল্পের মধ্যে এই সিরামটা অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি কিন্তু আমার হেয়ার লেন্থের মধ্যেও একটা সিরাম অ্যাপ্লাই করব, কারণ আমার হেয়ার লেন্থটা
ড্রাই হয়ে যাবার সমস্যা আছে, তাই এখানে আমি লরিয়ালেরই একটা আমার হেয়ার লেন্থের মধ্যে সিরাম ইউজ করছি। এটা টোটালি অপশনাল আছে, তোমরা যদি চাও তাহলে এটা ইউজ করতে পারো, না হলে স্কিপ করতে পারো। যেহেতু আমার হেয়ারটা ড্রাই সেজন্য আমি এখানে কিন্তু সিরামটা অ্যাপ্লাই করছি। আর এই সিরামটা কিন্তু আমি কোনো রকম আমার স্ক্যাল্পের মধ্যে যেতে দেব না, খালি হেয়ার লেন্থের মধ্যে আমরা এটা ইউজ করব। এখানে আমার হয়ে গেছে লেন্থের মধ্যে সিরামটা দেওয়া। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করবেই। চলো।